ঝর্ণায় ঘুরতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি একদম স্কিপ করবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সবচেয়ে পছন্দের ঝর্ণার নাম কি। এই বর্ষায় মিরসরাইয়ের খইয়াছড়া ও নাপিত ঝর্ণা হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার। আজকের ভিডিওতে দেখাবো মাত্র একদিনে কিভাবে দুইটি অসাধারণ ঝর্ণা ঘুরে আসবেন, যাতায়াত খরচ, ট্রেকিং টিপস এবং ট্যুর গাইড একসাথে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। জন্য শেষ করলাম, আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া। আর সুন্দরভাবে আমাকে গাইড করছে আমার মামা। আর অবশ্যই যখন আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়াই থাকবে। খইয়াছড়া ঝর্ণা শেষ করে চলে আসবেন একদম গেটে। গেট থেকেই পেয়ে যাবেন নাপিতাছড়া যাওয়ার জন্য অটোরিকশা বা সিএনজি। 20 টাকা ভাড়া নিবে। নাপিতাছড়া ঝর্ণায় তো আমরা এখন শুরু করব, আপনাদেরকে দেখাবো। তো হাইটা হাইটা আমরা নাপিতাছড়া ঝর্ণার উদ্দেশ্যে চলে যাব। একদম নাপিতাছড়া ঝর্ণার কাউন্টারের কাছাকাছি। আসসালামু আলাইকুম ভাইজান। টিকিট কত ভাইজান? 20 টাকা না? এটা কি সবসময় এই রেটই থাকে? আমাদের টিকিট করা শেষ। এইটাই হচ্ছে নাপিতাছড়া যাওয়ার যে রাস্তাটা সেটা। আর এই টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ ডিটেলস পাবেন। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, বৃক্ষ তলে শুয়ে ঘুম আসে না গুণ স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো। ওই রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম, কিন্তু যখন আমাকে মামা ইনস্ট্রাকশন দিল যে ওই রোডটা না, আমাদের এদিক দিয়ে যেতে হবে, তো তার জন্য আমাদের এই রাস্তাটা ইউজ করতে হবে। তো এর জন্য যখনই আপনি আসবেন অবশ্যই লোকাল একজন গাইড নিয়ে আসবেন। তাছাড়া এদিকে আসলে খুব একটা বিপদে পড়ে যাবেন। এই যে শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়ের বুক চিরে যে ঝর্ণার ধারা দিয়ে আসতেছে। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ওয়াই জংশন, এটা হচ্ছে আপনার বান্দরখুম, আর এটা হচ্ছে মিঠাছড়ি। থেকে 15 মিনিট সময় লাগবে, আর এই দিক থেকে সময় লাগবে হচ্ছে 30 থেকে 35 মিনিট সময়। মিঠাছড়ি যাব, তারপর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আমরা বান্দরখুম যাব। নাপিতাছড়া ট্রেইলের দারুণ আকর্ষণ মিঠাছড়ি ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ধারা আর চারপাশে সবুজ পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়। বর্ষায় পানির প্রবাহ থাকে সবচেয়ে বেশি, তাই এই সময়ে ঝর্ণাটি তার আসল সৌন্দর্য প্রকাশ করে। যদি নাপিতাছড়া ট্রেলে আসেন তাহলে এই ঝর্ণাটি কোনোভাবেই মিস করবেন না। নাপিতাছড়ি ওয়াই জংশন থেকে এখন আমরা বান্দরখুমের দিকে প্রবেশ করব। যে পরিবেশটা একদম বান্দরের খুমের মতো জোস, একদম বান্দরখুমের ভিতরে ঢুকে গেছি। জাস্ট অসাধারণ। ওয়াও, এই দৃশ্য কখনো টাকা দিয়ে কিনতে পাবেন না। নিশ্চক্ষে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। আট কুঠুরি 9 দরজা, মধ্যখানে জংলা কাটা, এক নতুন এক্সপিরিয়েন্স। ওহ ওহ বন্ধু, এর চাইতে শান্তি আর কোনো জায়গায় পাবি না বন্ধু। টাকা তো অনেক কামাবি, কিন্তু এর মতো শোক পাবি না। এই সময় চলে গেলে আর আসবে না বন্ধু, আর আসবে না। তখন পস্তায় লাভ হবে না বন্ধু। ইয়েস মামা, একটা হাই দাও। মামা হচ্ছে এখানকার লোকাল গাইড। আমার সাথে অবশ্যই দেখা করে আসবেন, তাহলে আমার মতো রিল্যাক্সে আসতে পারবেন। কোনো হ্যাসেল নাই, কোনো প্যারা নাই। বান্দরখুমে চলে আসছি, অসাধারণ বান্দরখুম। এখানে বৃষ্টি আসলে প্রচুর পরিমাণ পানি হয়। আপনি আসলে যখন ঝর্ণা ভালোবাসবেন, প্রকৃতি ভালোবাসবেন, আপনার ঝর্ণার দরকার নেই। প্রকৃতি এতই সবুজ যা হিসেব করা যাবে না। যেই গিরিপথের আসার সময় যেই বোল্ডারগুলো আছে, এগুলো দেখলে আসলে এমনিই ভালো লাগে যারা আসলে প্রকৃতি ভালোবাসে।
আসলে আপনারা সবাই যারা এখনো পর্যন্ত এই ঝর্ণাগুলো দেখতে আসেন নাই অবশ্যই আসবেন। আসলে আসবেন অবশ্যই। নাপিতাছড়া ট্রেইলের সবচেয়ে রোমাঞ্চকর স্পট বানরখুম। চারপাশের উঁচু পাথরের দেয়াল, মাঝখানে সবুজ পানির খুম আর পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার শব্দ সব মিলিয়ে মনে হয় প্রকৃতির এক গোপন রাজ্যে চলে এসেছেন। বর্ষাকালে এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। তবে এখানে নামার সময় অবশ্যই সাবধানে চলবেন, কারণ পাথরগুলো বেশ পিচ্ছিলে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন এবার খরচ নিয়ে বলা যাক। ঢাকা থেকে বাসে আসা যাওয়া প্রায় 800 টাকা, ট্রেনে গেলে প্রায় 650 টাকা, দুপুরে স্থানীয় খাবার, সিএনজি, অটো ভাড়া সহ মাত্র 1400 টাকার মধ্যেই দারুণ একটি অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা নিতে পারবেন। চাইলে নিরাপদ ও ঝামেলামুক্ত ভ্রমণের জন্য একজন স্থানীয় ট্যুর গাইডও সঙ্গে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।